রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আলহামদুলিল্লাহ। কিতাব ইতিকাদ আহলিস সুন্নাহ, কিতাব ইতিকাদ আহলিস সুন্নাহ অথবা ইতিকাদ আহলিস সুন্নাহ। এই কিতাবটার কয়েকটা নাম আছে। একটা হইল ইতিকাদ আহলিস সুন্নাহ, আরও একটা নাম বলে এর ইতিকাদ আহলে হাদিস। দুইটাই নামও বিখ্যাত। তো দুইটা নাম লেখা আছে তোরার মধ্যে, মানে ইয়ার মধ্যে, এই জন্য দুইটার মধ্যে উল্লেখ করা হয় আলেমরা। এটা আলেমরা এই কিতাব নিয়ে সন্দেহ কোনো করার নাই, কারণ হচ্ছে এটার মাকতুতাত আছে, বুঝে আসছে। আর এটা ইমামরা তাদের কিতাবে পুরোটা নিয়ে আসছে। ইমাম জাহাবি আনছে, ইমাম জাহাবি বারবার বিভিন্ন জায়গাতে এটা আনছে। আর যোগে যোগে ইমামরা এর থেকে অনেক কিছু নিজেদের কিতাবে নকল করে নিয়ে আসছে অল্প অল্প করে। তো এর দ্বারা বোঝা গেল যে এই কিতাব ইমাম হাফেজ আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি কোন শতাব্দীর? তিনি 277 থেকে 371, অর্থাৎ চতুর্থ শতাব্দীর ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্রদের শতাব্দী। হ্যাঁ, তার ছাত্রদের শতাব্দী। তার ছাত্ররা ইমাম আহমদ ইবনে হাম্বল 241 মারা গেছে, তাই না? তো ছাত্ররা 277 থেকে, ছোটো ছাত্র যারা আছে অথবা ছাত্রদের ছাত্ররা, তো বড় ছাত্র অথবা ছোটো ছাত্রদের মধ্যে অন্তর্ভুক্ত 371। এই সময়টা ইমাম আহমদ ইবনে হাম্বলের রহমতুল্লাহ আকিদার প্রভাব সবার মধ্যে ছিল, বিশুদ্ধ আকিদার। আর তিনি একদিকে মুহাদ্দিস ছিলেন। তো মুহাদ্দিসরা এমনিতেই বিশুদ্ধ আকিদা ও মানহাজের লোক, সেই হিসাবে তারা এটা তাদের আকিদা হিসেবে বর্ণনা করে গেছেন। অনেকগুলো গ্রন্থ তিনি লিখেছেন, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো আমরা এই গ্রন্থটা একটু বড়ই আছে মাশাআল্লাহ, আগের গ্রন্থগুলির চেয়ে অনেকগুলো। আমরা চেষ্টা করব বইটা পুরোটা পড়তে, আকিদাটা ধারণ করতে। বইটার মধ্যে দুইটা সাইড আছে। আকিদার আলোচনা আছে, শেষে মানহাজের আলোচনা আছে। প্রথমে আকিদার আলোচনা, পরে মানহাজের আলোচনা আছে। তো আমরা এগুলি পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বোঝানো যে যারা আকিদা বলতে, অনেক গোষ্ঠী আকিদা বলতে বিব্রত হয়, আকিদা শব্দ পছন্দ করে না, তাদেরকে বোঝানো যে এই শব্দটা আমরা ব্যবহার করি নাই। ইমাম নিজে এটা নাম দিছে ইতিকাদু আহলিস সুন্নাহ অথবা ইতিকাদু আহলুল হাদিস অথবা মাযহাবু আহলুল হাদিস। তো এই নামগুলো সালাফদের দেয়া নাম। সালাফরা নিজে এগুলি ব্যবহার করেছেন। ইতিকাদ, আকিদা, মুতাকাদ, এই শব্দগুলি সালাফি শব্দ। এগুলি কোরআন এবং সুন্নাহ থেকে বের করা হয়েছে। এগুলির মধ্যে কোনো অসুবিধা নাই, এই শব্দগুলিতে কোনো সমস্যা নেই। আমরা দেখেছি যে কোরআন কারিমে আকদা শব্দ আছে না? আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে ইয়াতাকিদুন শব্দটা আসছে। আর এই সাহাবায়ে কেরামের এই আসার থেকে আসছে আউয়ালু মা ইয়াতাকিদ, সাহাবায়ে কেরাম আসতে আসছে ইবনে আব্বাসের আসারে আসছে। এবং অনুরূপভাবে ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ সরাসরি ইতিকাদ শব্দ ব্যবহার করেছেন যে তারা প্রথম কি বিশ্বাস করবে। আমার ছাত্র মতো তিনি তার মুআদ্দিব বা আউলাদিহি, তার সন্তানদেরকে যারা পড়াতো তাদেরকে বলছেন তাদেরকে প্রথম জানাবে কোন জিনিস তারা বিশ্বাস করবে। আর আহলুস সুন্নাহ এই নামটি এটাও খুবই প্রসিদ্ধ নাম। আমরা দেখেছি, আপনাদের কাছে বইটা আপনারা পড়েছেন, নাম ধরে আমরা একটু পড়েছি একটু করে। সেটা হচ্ছে আহলুস সুন্নাহ নামটি সাহাবায়ে কেরাম বলেছেন। আহলুস সুন্নাহ নামটি সাহাবায়ে কেরামের থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, বুঝে আসছে। এই জন্য আহলুস সুন্নাহ নামটি সবচেয়ে প্রাচীন নাম। যখন বেদাতীরা বের হয়েছে তখন তারা আহলুস সুন্নাহ শব্দ ব্যবহার করা আরম্ভ করেছে। এর জন্য যারা বলবে যে আমরা মুসলিম নামে যথেষ্ট মনে করি, তারা সঠিক কথাটি বলে না।
হ্যাঁ, মুসলিম নাম যথেষ্ট এই জন্য যে মুসলিম সাথে আহলুস সুন্নাহ, মুসলিম হচ্ছে তার জাতিগত, তার মুসলিম জাতির অন্তর্ভুক্ত, সে কাফের জাতি নয়, মুসলিম জাতি প্রমাণিত, কিন্তু আকীদাটা এবং মানহাজটা উল্লেখ করতে হবে, এই জন্য বলতে হবে আহলে সুন্নাহ, আহলুস সুন্নাহ বলতে হবে, কারণ আহলুস সুন্নাহ এইটা তাদের তাদের মানহাজগত পরিচয়, বুঝে আসে। তো আবার আমার দেশে অনেক সময় দেখা যায় আকীদা শব্দটি একেবারে দুর্ভাগ্যবশত ভালো মানুষদের অনেকের কাছেই গ্রহণ করতে নিতে চায় না, মানে গুরুত্ব দেয় না। এখন অনেকেই ফিকহের মাসলাতে গুরুত্ব যতটুকু পায়, আকীদার মাসলাতে গুরুত্ব পাচ্ছে না, এটা আরও দুর্ভাগ্যের বিষয়। আবার দেখা যাচ্ছে অনেকেই আহলুল হাদিস বলতে পছন্দ করে, আহলুস সুন্নাহ বলতে পছন্দ করে না, একটার সাথে একটা বিরোধ মনে করে। আসলে দুটার মধ্যে কোনো বিরোধ নাই, দুটা একই জিনিস। আহলুস সুন্নাহ আহলুল হাদিস একই অর্থ, কারণ আহল অর্থ হলো ওয়ালা, সুন্নাওয়ালা, হাদিসওয়ালা। তো যারা আকীদা বিশুদ্ধ ছিলেন তারাই তখন হাদিস বিশারদরা ছিলেন, এই জন্য আহলুস সুন্নাহ আল হাদিস একই গোষ্ঠী, বুঝে আসছে। আহলুস সুন্নাহ, এজন্য যারা আহলুল বিদআহ তাদেরকে বলা হতো আদাউ সুন্নাহ, এরা সুন্নাহর শত্রু। এবং আহলুল বিদআহ সবসময় মুহাদ্দিসদের সাথে খারাপ কথা বলতো, খারাপ সম্পর্ক, কী বলতো, মুশাব্বিহা বলতো, মুজাসসিমা বলতো, দেহবাদী বলতো, যুগ যুগ ধরে বলে আসছে এরা, যুগ যুগ ধরে সাদৃশ্যবাদী বলতো, এখনও বলে, এখনও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এখনও তারা সাদৃশ্যবাদী, মুজাসসিমা ওইগুলো বলতে থাকে। তো এইটা হচ্ছে বড় যুদ্ধ, আকীদার যুদ্ধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র দিয়ে করেছেন, আমরা জ্ঞান দিয়ে করি। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আকীদা বিশুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আকীদা যুদ্ধ শুদ্ধ করেছেন। আকীদা বিশুদ্ধের জিহাদ চালিয়ে যেতে হবে সবার আগে। ছোট কিছুতে সুযোগ পাইলেই বসে যেতে হবে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, যেখানে হোক, আকীদার দাস দিতে হবে। ছোট একটা বই 10 পৃষ্ঠা পড়াইলো লাভ, শুধু 10 পৃষ্ঠা একদিনে পড়াই ফেলবেন, 12 পৃষ্ঠা একদিনে পড়াই ফেলবেন, এটা লাভ, কারণ এটা আমাদের সালাফদের আকীদা, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আজ অনেকেই ইসলামের এই করবে সেই করবে, এই করবে সেই করবে, কিন্তু আকীদার কোনো খবর নেই, এটা দুর্ভাগ্যের বিষয়। অনেকে আছে বড় বড় আলেম হয়ে গেছে, আলেমের আলখেল্লা গায়ে দিয়ে ফেলেছে, কিন্তু আকীদার কোনো খবর নেই। অনেকে আছে বই লিখে ফেলে নিজের মন মতো করে, আকীদার কোনো খবর নেই। আমাকে একজন বলতেছে আমি বই লিখছি, আপনি দেখিয়ে দেবেন। তাহলে আপনি কে? বলছে আমি ব্যাংকের কর্মকর্তা। তখন আপনার বই লিখতে হয়েছে কে? লাইল অর্থ লিখছে। লাইল অর্থ আপনি লিখবেন কেন? লাইল তার কেউ লেখে নেই। লাইল বিন বাজ লিখছে, ওসাইমিন লিখছে, তারপর লাইল অর্থ সালে ফাউজান লিখছে, আমিও একটা লিখলাম। না, আপনার লেখা আমি পড়তে পারবো না, সময় নেই। এগুলো হচ্ছে আপনাকে বিব্রত করা। আপনি যে কোনো সময় নিজে লেখার চেয়ে সালাফদের বই পড়ার চেষ্টা করেন বেশি। এরা অনেকেই নিজে লিখতে পছন্দ করে, অনেক সময় মনে করে আমি কি কম হয়ে গেল নাকি। অনেক সময় নিজের মাথার ভিতরে একটা বুদ্ধি আছে, আকীদা সম্পর্কিত জ্ঞান আছে, ভুলটা সাব্যস্ত করার জন্য বই লিখতে আরম্ভ করে, বুঝলেন কি না। একজনকে নিষেধ করলাম লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেন আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব না, এটা অস্বীকার, ভুল করছেন, এটা করেন না। সে ডিকশনারি লিখতে আরম্ভ করছে, ডিকশনারিগুলি ভুল, আমি ডিকশনারি বানাবো একটা। কেন এখানে ইলা অর্থ কেন মাবুদ করা হয়েছে, ইলা অর্থ কেন সার্বভৌমত্ব করা হয় নাই, সে এখন ডিকশনারি লিখতে আরম্ভ করছে, বুঝছেন তো। হ্যাঁ, কে নাম জানেন তো? মুন্সি, ওর নাম মুন্সি, জিয়াউর রহমান মুন্সি। ভুল করতে করতে মানুষ এত বেশি বেয়ারা হয়ে গেছে, মানে সীমা লঙ্ঘন করে ফেলছে, এরা ভুলটাকেই প্রাধান্য দিতে চেষ্টা করে। তাহলে যে আপনি সারাদিনও বুঝান, শুনবে না, সে মনে করে এই ভুলটা কেন লেখা হলে নতুন করে লিখতে হবে। তা একটা গোষ্ঠী আছে সব সময় নিজেদের কথা প্রাধান্য দেয়, যেটা সলফ সালিনের কথার আগে। আসলে তাদের সলফ নাই, আসলে তাদের বক্তব্যের কোনো সলফ নাই। যে কোনো বক্তব্য দিবেন, আকীদা হোক, মানহাজ হোক, ফিকহ হোক, আপনার সলফ লাগবে। ফিকহের ক্ষেত্রে সলফ লাগবে। আপনার আগে কেউ এই মশলা দিচ্ছে কিনা, আপনি নতুন করে এই মশলা দিচ্ছেন কিনা, তাহলে এটা সলফ লাগবে, কথা বুঝছেন। ফিকহের মশলার ক্ষেত্রে
কেউ ফরজ 60টা বলছে হুজুর, কেউ 6টা বলছে, কেউ 7টা বলছে, কেউ 9টা, কেউ 11টা বলছে, কিন্তু কেউ ধরেন 10টা বলে নাই। আমি বোঝার জন্য বলতেছি, আপনি 10টা বলতে পারবেন না, আপনি একটা নতুন মজাব তৈরি করতে পারবেন না, নতুন নীতি বানাতে পারবেন না, বানাই, কারণ আপনার আগে বহুত মানুষ চলে গেছে। শাইখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলতেন যে আমি যখনই কোনো কথা বলি, কিছু পাই, আমি খুঁজি যে এই কথা আগে কেউ বলছে কিনা, আমি প্রথম ওই কথা প্রবক্তা না হই। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি সলফদেরকে ইগনোর করে খালাফ হইয়া নিজে হঠাৎ করে কিছু একটা তৈরি করবেন, এটা অগ্রহণযোগ্য, বুঝছেন কি না? সলফদের বই পড়লে আপনি অনেক কিছু পাবেন, যেটা আপনি আশ্চর্য হবেন যে ওনারা এগুলি কেন বলেছে, এটার দ্বারা উদ্দেশ্য কী। যখন আকিদার বিষয়ে তারা কথা বলেছে, সাথে সাথে যারা আকিদার বিরোধী আছে তাদের কিছু খাসলত আছে, তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য, সেগুলো উল্লেখ করে সেগুলিকে রদ করেছে, বেদাতিকে রদ করেছে। সুতরাং আকিদার বিষয়গুলো, বইগুলো ধারাবাহিকভাবে পড়ে আসলে, একটা একটা করে পড়ে ফেলে দেখবেন যে অনেক উপকার আছে। যেমন আমরা যদি কোনো সুযোগ পাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে গ্রন্থটা, যে খালক আফআইল ইবাদ, এটাও যদি আমরা পড়তে পারি, অসাধারণ জিনিস আপনি পাবেন, যেটা আপনি চিন্তা করতে পারেন নাই। যে এগুলি যত পড়বে ততই আপনার খারাপ আকিদা যাইতে বাধ্য, চলে যাবে। আমাদের একটা বিশাল সমস্যা হচ্ছে, আমরা আকিদার বইগুলি পড়ি না, মুখস্থ বিদ্যা, অর্থাৎ হয়তো একেবারে শেষে কোনো শেখ বলছে এটা পড়ার চেষ্টা করতেছি। আমরা সালাফদের বই থেকে বিমুখ থেকেছি। সালাফদের বইয়ের মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তথ্য আছে, এই জন্য আগে সালাফদের বই পড়তে হবে। আমরা মৌলিকভাবে আকিদা জেনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু সালাফদের বই যত পড়বো আকিদাটা কী হবে, সমৃদ্ধ হবে, ঋদ্ধ হবে এবং শক্তিশালী হবে। আমরা সন্দেহমুক্ত থাকতে পারবো যে আমাদের কথা আমরা এখন বলিনি, যুগ যুগ আর আমরা বলেছে, বুঝছেন? আমাদের ইমাম আবু বকর ইসমাইলি, বিখ্যাত মুহাদ্দিস আবু বকর ইসমাইলি, নাম হচ্ছে আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি, আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি। তো তিনি, আমরা যদি কোনো দেখি, 300 মারা গেছেন 371, 371। এর অর্থ হচ্ছে ইমাম তাহাবির পরের পরের গোষ্ঠী, ইমাম তাহাবির পরের গোষ্ঠী। ইমাম তাহাবি 329-এ 321-এ মারা গেছেন, না 229 থেকে 321, বিশাল জীবিত ছিলেন। তো এর 321-এর পরে আরও প্রায় অনেক বছর পরে আরেকটা প্রজন্মের পরে তার অবস্থান। তো এখানে দেখবেন ইমাম বুখারীর বক্তব্য এখানে আসছে, ইমাম তাহাবির বক্তব্য কিছু কিছু আসছে। মানে বোঝা গেল যে ওনাদের কাছে এই সমস্ত আকিদার কিতাবগুলো সবই জানা ছিল, তবে পেছানো কোনো কিছু আনে নাই। পেছানো বুঝেন কিনা? সবচেয়ে বেশি পেছাইছে কারা? আহলুল কালাম শাস্ত্রবিদেরা আকিদাকে পেছাইয়ে নতুন একটা বানাই ফেলছে, হ্যাঁ, যেটা এই সালাফিদের সহজ আকিদার সাথে সেটা মিলে না। এই জন্য আমরা আকিদার এই বইটি পড়বো ইনশাআল্লাহ। কেমন? তো প্রথম থেকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলামু রাহিমানাল্লাহু ওয়া ইয়্যাকুম আন্না মাযহাব আহলিল হাদিস ওয়া আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ হ্যাঁ, আল-ইকরামু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আলহামদুলিল্লাহ। বলছে ইলামু রাহিমানাল্লাহু ওয়া ইয়্যাকুম। একটু চিন্তা করেন, প্রথমে হচ্ছে ইলমের কথা বলছে, আর ইলম হচ্ছে অন্তরে স্থান দেয়া। ইলম হচ্ছে কোনো কিছু হুসুলু সূরাতি শাই ফি দেহন, কোনো কিছুর আল ইলমু হুসুলু সূরাতি শাই ফি দেহন, অন্তরের ভিতরে কোনো কিছুর সূরতটা অন্তরের ভিতরে ধারণ করা না হচ্ছে, সেটা হচ্ছে ইলম। আর আকীদা হচ্ছে দৃঢ়তা আসে, একটা কিছু আসার পরে সেটাতে যখন দৃঢ়তা আসে তখন সেটা আকীদা। তো ইলম সাধারণ অবস্থা থেকে বড় অবস্থা, অর্থাৎ সাধারণ অন্তরে কিছু ধারণ করার পর থেকে এটাকে বিশ্বাস নেওয়া পর্যন্ত পুরোটাই ইলম। কিন্তু আকীদার কিছু বিশেষ অংশ যেটাকে অবশ্যই অন্তরে স্থান দিতে হয়। এখানে যা যা বলা হবে সবগুলি আকীদার অংশে বলা হবে, অর্থাৎ যেটা আপনার যে ইলম আপনার অর্জন করতেই হবে এবং যেটাকে দৃঢ়ভাবে ধারণ করতেই হবে। ইলামু রাহিমাল্লাহু ইয়্যাকুম। দেখেন, আরও সালাফদের নীতি হচ্ছে দোয়া করা, যে কোনো জিনিসের দোয়া করে শুরু করা। রহমতের দোয়া তো খুবই জরুরি। আপনি দেখেন, রহমতের দোয়ার গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমরা আল্লাহকে রহমান রাহিম হিসেবে স্মরণ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম, বিসমিল্লাহ আর রহমান রাহিম। এই জন্য রহমতের দোয়া সবসময় আমরা নিজের জন্য করব, নিজের জন্য তিনি করছেন রাহিমান আল্লাহু ওয়া ইয়্যাকুম। তারপর তিনি আন্না মাযহাব আহলে হাদিস, এখানে মাযহাব শব্দের অর্থ হচ্ছে তরিকা, পদ্ধতি, হ্যাঁ, নীতি, মত, যেটাই বলেন।
এইটা মাযহাব জন্য যথেষ্ট। আমাদের দেশে মাযহাব শব্দ শুনলে কেউ কেউ খুব ক্ষেপে যায়, এটা ঠিক নয়। মাযহাব অর্থ হচ্ছে আলেমদের মত, আলেমরা যেটা বা যে কোনো একটা মানুষের মত যেটা গ্রহণ করা হয়। দুর্ভাগ্যবশত মাযহাব যদি আহলুল হাদিসেরও মাযহাব থাকতে পারে, আহলুস সুন্নাহ যেটা আহলুল হাদিস একই জিনিস, এই পার্থক্য এখানে একইভাবে বলা হয়েছে মাযহাব আহলুল হাদিস, এর থেকে বদল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দেখছেন তো, মানে যেটা মাযহাব আহলুল হাদিস এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমাদের দেশে এক আলেম, বড় আলেম বলে আপনাদের কাছে খ্যাত, বড় বক্তা, ভালো বক্তা মানে ভালো আলোচনা রাখে, উনি বলতেছে যে আমরা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাযহাবীদের জন্য। মানে মাযহাবীরা যারা মাযহাব মানে তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে, আর আমরা আহলুল হাদিস বলি, আমরা সবই একটা এর ভিতরে। এটা এটা হচ্ছে না অবুঝ, মানে নিজের জ্ঞানের দৈন্যতা প্রমাণ করে এগুলি। বুঝে আসছে কথাটা? সবারই যারা আহলুল হাদিস আছে তাদেরও মাযহাব আছে, যারা মাযহাবী আছে তাদেরও মাযহাব আছে। আহলুল হাদিসের মাযহাব এটা হচ্ছে তারা কোনো কারোর জন্য কি করে না, কোনো মতের জন্য গোড়ামি করে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত যেটা সেটাকে তারা প্রাধান্য দেয় সবসময়। আহলুল যারা মাযহাবী লোক আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভাগ্য হচ্ছে যে তারা মাযহাব মানে সাথে সাথে আবার একটু গোড়ামিও করে। তো গোড়ামিটা, মাযহাব মানে না এমন কথা কেউ নেই, সবাই মাযহাব মানে, কারণ আলেমদের মত নিয়েই হচ্ছে মাযহাব মানা। এটাকে ইত্তেবার নাম দেওয়ার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, একই জিনিস। তাকলিদ ও ইত্তেবার মধ্যে বড় ধরনের পার্থক্য নেই। যেটাই আপনি দলিল দিলেই যে আপনার এটা সে পণ্ডিত হয়ে গেছে, কথাটা এরকম না। কে দলিল বুঝার কি বুঝে? আমি তখন দলিল বুঝার কিছু নেই, আর যে দলিল বুঝে তার তো আর মাযহাব কিছু নেই। সুতরাং বোঝা গেল যে এখানে দলিলের সাথে সম্পৃক্ততা নেই। জিনিস হচ্ছে আকীদা হোক, জিনিস হচ্ছে আকীদা হোক বা মানহাজ, আকীদা হোক বা ফিকহ হোক, সব জায়গাতেই মাযহাব আছে। মাযহাবের বিরোধিতা করা উচিত নয়। মাযহাব শব্দের অর্থ হলো মত দেয়া। কেমন? মোট কথা হচ্ছে কি, মত দেয়া। মাযহাব অর্থ কেউ যদি পায়খানা করে দুর্ভাগ্য, এটা আসলে ঝগড়া লাগানোর বুদ্ধি। ঝগড়া লাগাবো না, আলেমদের মধ্যে কি করব, সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে কি করা, ঐক্য এবং ঐক্যের সূত্র খুঁজে বের করা, যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। বেহুদা ঝগড়া করে একজন বিরুদ্ধে একজন লাগিয়ে দেয়, এটা কোনোদিন ভালো কাজ হতে পারে না। যেটা আমাদের ভাইদের প্রত্যেকের মধ্যে দেখা যায়, এই গোষ্ঠী ওই গোষ্ঠীকে তাকফির করে, ওই গোষ্ঠী যদি একবারে ইহুদি বানায় ছাড়ে। হ্যাঁ, কাদিয়ানীদেরকে তাকফিরের মাসা যখন আসছে, এখন একজন ফতোয়া দিয়ে বসছে যে এর পরের কাজে আহলে হাদিসদেরকে ইহুদি বানান, ইহুদি ঘোষণা। এই জাতীয় এগুলি হচ্ছে শয়তানদের কারসাজি। শয়তানরা এই ওলামাদের মধ্যে এই জাতীয় কথা বলে বিভ্রান্তি তৈরি করে। তারা যদি কোনো বাতিলটা তুলে ধরতো তাহলে এটা হক ছিল। বাতিল তুলে না ধরে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করা জায়েজ নেই। এই জন্য মাযহাব মানলেও কেউ দ্বীনের বাইরে যায় না, মাযহাব মানা জায়েজ। আর যারা মাযহাব না মেনে কেউ থাকে না, সবাই মানে। যে ব্যক্তি মনে করে যে আমি মাযহাব মানি না, সে ব্যক্তি কোনো দিনই আলেম হইতে পারবে না। আলেম হইতে হলে মাযহাব মানতে হবে। আমরা বলি না তাকলিদ করছে, তাকলিদ এক জিনিস আর মাযহাব আরেক জিনিস। মাযহাব হচ্ছে ওলামাদের বক্তব্য, আলেম হইতে হলে ওলামাদের বক্তব্য জানতে হবে, পড়তে হবে এবং তাদের বক্তব্য বলতে হবে। কথা কি বুঝতে পারছি? তোমরা আবার বাড়াবাড়ি করা শুরু করে দিও না কেউ। অর্থাৎ আলেমদেরকে তাদের মাযহাবগুলোকে জানতে হবে, কিন্তু কারোর জন্য তাআসসুব করা যাবে না। যেটা কোরআন ও সুন্নাহ বেসড হবে সেটাকেই নেওয়া যাবে। এটা হচ্ছে মাযহাব। সুতরাং মাযহাব দেখলে কেউ মাযহাবের বিরুদ্ধে অনেক বই লিখে ফেলছে। আগেকার এগুলি আমাদের জন্য এখন বিষ পড়া হয়ে গেছে, এই বইগুলো। তো এইগুলি দেখিয়ে বিভিন্ন জায়গাতে দাওয়াতের পথে বাধা সৃষ্টি করা হয়। অমুকে কথা বলছে, অমুকে কথা বলছে। তো ওইগুলি জবাব দিব না, আমরা দাওয়াতের কাজ করব। আমরা বিশুদ্ধ আকীদার দাওয়াতের কাজ করি। যে কোনো আলেম বিশুদ্ধ আকীদার কাজ করেছে তিনি আমাদের লোক। যে কোনো আলেম ফিকহের কাজ করেছে তিনি আমাদের লোক। আবু হানিফা কানা ইমামান, শাফিঈ কানা ইমামান, মালিক কানা ইমামান, এবং আহমদ ইবনে হাম্বল কানা ইমামান, এবং ইবনে জারীর তাবরি কানা ইমামান, সুফিয়ান ইবনে উয়াইনা কানা ইমামান, হাম্মাদ ইবনে যায়েদ কানা ইমামান, হাম্মাদ ইবনে সালামা কানা ইমামান। এরা সব ইমামদের মত ছিল। ইমামরা অনেকে বিভিন্ন মাযহাবীও ছিলেন। ইয়াহিয়া ইবনে মাঈন তিনি ছিলেন হানাফি মাযহাবের একজন লোক, অথচ তিনি
মুহাদ্দিস, বিশাল আমিরুল হাদিস। তো অনেকেই ফিকহের ক্ষেত্রে হানাফি মাযহাবের মত নিয়েছেন, তাই বলে তাদেরকে আমরা এই বিশুদ্ধ আকীদার বাইরে বলবো না। কারণ হচ্ছে মাযহাবের সাথে আকীদার কোনো বিরোধ নেই, কথা বুঝতে পারছি। আকীদা ও মাযহাবের বিরোধ নেই। আকীদা ও মাযহাব বিরোধ তৈরি করলে এটা হচ্ছে বিভ্রান্তি। একটা মানুষ মৌলিকভাবে বিভিন্ন মাযহাবে থাকতে পারে, কিন্তু যখনই কোরআন এবং সুন্নাহ তার কাছে কোনো কিছুতে দেখবে যে এই মাযহাবের বিরুদ্ধে গেছে কোনো জায়গাতে, সেখানে বলবে না এইটা হলো মূল জায়গা, সেখানে বলবে না এটা যে আমাদের মাযহাবের বিরুদ্ধে যা আছে সব হয় তাউইল করা, হ্যাঁ তাউইল করতে হবে, নাহলে সেটা কী করতে হবে, মানসুখ বলতে হবে, যেটা কারখি বলেছে। কারখিটা বলার কারণ আল্লাহ জানে কী জন্য বলেছেন, তবে কারখি নিজেও মুতাজিলা ছিলেন। ওরা কারখের লোকেরা সব মুতাজিলা ছিলেন। এই হানাফি মাযহাবের এই গোষ্ঠীটা যারা মুতাজিলা ছিলেন, এরা হানাফি মাযহাবের বদনামের জন্য যথেষ্ট। এরা বেশিরভাগ এই উল্টি করেছে আকীদার ক্ষেত্রেও। কেউ মুতাজিলা, কেউ মাতুরিদি হওয়ার কারণে বিভ্রান্তি তৈরি করেছে বেশি। কিন্তু এর বাইরেও আলহামদুলিল্লাহ অনেক ওলামা উল আহনাফ ছিলেন যারা সহি আকীদা ও মানহাজি বিশ্বাসী ছিলেন। তেমনিভাবে শাফিঈদের মধ্যে অনেক ওলামা ছিলেন যারা সহি আকীদা ও মানহাজি ছিলেন, এবং যারা মালিকীদের মধ্যে ইবনে আব্দুল বার ইমাম এর মধ্যে তিনিও ছিলেন সহি আকীদা ও মানহাজের লোক, এবং শাফিঈদের হাম্বলীদের মধ্যে তো বেশিরভাগই সহি আকীদা ও মানহাজের লোক ছিলেন, দুই একজন ছাড়া। সুতরাং বোঝা গেল যে মাযহাব এবং আমাদের আকীদার মধ্যে কোনো মাযহাব মানার মধ্যে আকীদার কোনো বিরোধ নাই, কথা বুঝাতে পারছি। কেউ যেন মাযহাব মানার সাথে আকীদার বিরোধ তৈরি করবেন না। যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে আকীদাতে বিরোধ না করে, ততক্ষণ পর্যন্ত মাযহাবের সাথে আমরা কোনোদিন বিরোধ তৈরি করি না, কথা বুঝাতে পারছি। আপনি হানাফি থাকেন না যাই করেন, আকীদাটা বিশুদ্ধ করেন। হানাফি মাযহাবের সালাত হয়, বুঝছেন না কথাটা? এই কথা কোনো বলবেন না হানাফি পিছনে নামাজ শুদ্ধ না, এটা বলবেন না। কিছু কিছু মানুষ এই চিন্তা ভাবনা করে বসে থাকে, হ্যাঁ। তো এই জাতীয় চিন্তাধারা খুব খারাপ। তবে কি করতে হবে, যেটা বলতে চাচ্ছি, সবাইকে কোরআন এবং সুন্নাহ মানার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। কোনো মাসআলাতে আপনার বলতে হবে, যে কোনো মাসআলাতে যখন কোরআন এবং সুন্নাহ আপনাকে স্পষ্ট হয়ে যাবে, তখন আপনি আর মাযহাবের দোহাই দিয়ে বাতিল মেনে বা মাযহাবের কোরআন সুন্নাহর বিরোধী মতটাকে আপনি নিতে পারবেন না, কথা বুঝতে পারছি। এবং বিশেষ করে যদি মাসাইলে মুহতামালা হয়, যেখানে দুইটাই সাইড হতে পারে, দুই সাইডে হইতে পারে, এমন সাইডে আপনার মতটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। আর যেখানে একটাই সাইড স্পষ্ট হয়ে গেছে, কোনোভাবেই আর দ্বিতীয়টাও থাকার সুযোগ নেই, সেখানে আপনাকে ছেড়ে দিতেই হবে। সেখানে দ্বিতীয়টা মত মানার কোনো সুযোগ নেই, দ্বিতীয়টা কোনো মানতে পারবেন না, কারণ এটাতে স্পষ্ট হয়ে গেছে। তো এই দুই অবস্থাকে মনে রাখতে হবে, বাড়াবাড়ি আমরা না করি। তো মাযহাব অর্থ দেখলেই যেন রাগা না ওঠে। মাযহাব অর্থ হলো কি, মত, হ্যাঁ, পথ এবং মানহাজ। আহলুল হাদিসদের তরিকা পদ্ধতি, আহলুস সুন্নাহ জামাত একই জিনিস, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত অর্থ কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলেছিলাম অর্থ, হ্যাঁ কে বলবেন, বলে গেছেন? আহলুস সুন্নাতি ওয়াল জামাত অর্থ কি? সুন্নাহ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। আহলুস সুন্নাহ অর্থ হলো আহলুর রাসূল, জামাত অর্থ হলো সাহাবা। অর্থ হইছে আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুর রাসূল ও আহলুস সাহাবা। এই জন্য আমরা সালাফদের অনুসরণ করতে বলি, বুঝলেন তো কথাটা? যতক্ষণ পর্যন্ত শুধু আহলুস সুন্নাহ শব্দটি যথেষ্ট না, কারণ আহলুস সুন্নাহকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। জামাত যতক্ষণ পর্যন্ত না হবে, সাহাবায়ে কেরামের পদ্ধতি না হবে, ততক্ষণ পর্যন্ত সুন্নাহ অনুসরণ করা কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন হতে শুরু করে যাবতীয় বিশ্বাস সব কিছু সবাইকে সেটা কোন আয়নায় দেখতে হবে? সাহাবায়ে কেরামের আয়নায়। তিনি যে আয়নায় ছিলেন, যেরকম ছিলেন ঠিক সেরকম তারা দেখেছে কাকে? সাহাবায়ে কেরাম তাকে দেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কেরাম, এবং সেভাবে তারা আমল করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, এদের মতো হলে হেদায়েত পাবে। কথা বুঝতে পারছি? আপনাকে যে কোনো হাদিস যদি আপনি দেখেন যে কোনো সাহাবী এটা বর্ণনা করছেন, তার যে আমল করছেন এরকম, আপনি নতুন করে আরেক আমল তৈরি করেন না, কথা বুঝছেন? বুঝবেন যে এটা হচ্ছে এরকম। আকীদার ক্ষেত্রেও তাই, সাহাবায়ে কেরামের মধ্যে আকীদার ক্ষেত্রে কোনো বিরোধ ছিল না। কিছু কিছু মাসাইলের ক্ষেত্রে
কেউ কিছু মাসাইলের ক্ষেত্রে তারা কোনো জায়গাতে আপনি হয়তো মনে হবে বিরোধ তৈরি করছে, বিরোধ না, 2-3টা ওয়াজ বর্ণনা করা উদ্দেশ্য, এবং দুইটাই হতে পারে ওরা। এখানে এরকম নয় যে এটাকে বলে তাওয়াক্কুফ বলে, মতভেদ বলা যাবে না, আকীদার ক্ষেত্রে কোনো মতভেদ নেই। তাহলে কী করেছে এরা? হ্যাঁ, 2টি মত দিয়েছে এবং 2টা মত হইতে পারে বলে তারা কোথাও সিদ্ধান্ত দেয় নাই, পরবর্তীতে সেটা সিদ্ধান্ত দিছে, এরকম হতে পারে। অথবা কোনো সাহাবী এককভাবে সিদ্ধান্ত দেয়নি, আরেক সাহাবী সিদ্ধান্ত দিয়েছেন, এটা হতে পারে। যেমন দোকানের মাসালার মধ্যে মনে আছে তো, 2টাই শুদ্ধ দোকানের মধ্যে, 2টাই শুদ্ধ। দোকানের মাসলা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ মত কি? আব্দুল্লাহ ইবনে মাসউদের মত হচ্ছে দোকান যে ধোঁয়া, হ্যাঁ, ফারতাকিব ইয়াওমা তা'তি সামাউ বিদুখানিন মুবিন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কাবাসীরা অভাবের তাড়নায়, দুর্ভিক্ষের কারণে যেদিকে তাকায় সেদিকে অন্ধকার দেখত। এটা কার মত? আব্দুল্লাহ মাসউদের মত। কিন্তু অন্যদের মত হচ্ছে ফারতাকিব ইয়াওমা তা'তি সামাউ বিদুখানিন মুবিন, এর দ্বারা উদ্দেশ্য কিয়ামতের আগে দোকান হবে। এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, খেয়াল করবেন। এখানে দোকানের বিরোধিতা করা আব্দুল্লাহ ইবনে মাসউদের উদ্দেশ্য না, বুঝে আসছে কথাটা? তেমনিভাবে দোকানের তফসির ধোঁয়া, এটাও অন্য সাহাবের উদ্দেশ্য না। অন্য সাহাবে মানে ইয়ারা দেখা, মক্কাবাসীরা ধোঁয়া দেখা, এটাও অস্বীকার করার উদ্দেশ্য না। তো মতভেদটা হয়েছে আয়াতের তফসির এটা কিনা, মানে আয়াতের তফসির, এই আয়াতের দিয়া কিয়ামতের আগের দোকান বোঝানো হচ্ছে কিনা, আর এই আয়াতের দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফেরদের, মক্কাবাসীদের দুর্ভিক্ষ বোঝানো হয়েছে কিনা, কথা এটাই। কিন্তু কেউ কিন্তু দোকান নিয়ে মতভেদ করে না, কথা বুঝতে পারছে? ঠিক অনুরূপভাবে সাকের মাসালা, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এখানেও সাক দ্বারা কি, সাক দ্বারা পিন্ডলি বলা, সাক দ্বারা কি ইয়া উদ্দেশ্য কিনা, আল্লাহর পায়ের গোসা উদ্দেশ্য কিনা, বুঝে আসছে? এইটা হলো মতভেদের। কিন্তু পায়ের গোসা যে আল্লাহর সিফাত, এটা নিয়ে মতভেদ না, মতভেদটা এটা না। এই আয়াতটা এই সিফাতের সাথে সম্পৃক্ত কিনা, এটি হলো মতভেদের জায়গা। একদল বলছে সম্পৃক্ত, এক বলছে সম্পৃক্ত না, কিন্তু সম্পৃক্ত হওয়াটাই বেশি রাজে আমাদের কাছে। কিন্তু তাই বলে যেই সাহাবী বলছেন যে এটার অর্থ অন্য একটা অর্থ করেছেন, এর অর্থ এটা নয় যে তিনি সাক অস্বীকার করেছেন। আমাদের বেদাতি গোষ্ঠী, তাদের কাজে হচ্ছে একটু সামান্য ইয়া পাইলে, শব্দ এদিক সেদিক পাইলে, এই তো মতভেদ আছে। ওরা খুশি হয় মতভেদ তৈরি করতে, কেন? তারা মনে করে আকীদা মতভেদ বানাই ফেললে যাচ্ছে তা বলতে পারে, যেভাবে ইচ্ছা অপব্যাখ্যা করতে পারে, এই জন্য তারা সেটা করে। কথা বুঝতে পারছি? সুতরাং মনে রাখবেন যে কোনো সময়ে যখন দেখবেন যে কোথাও এরকম সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত দুইটা মত দেখা গেছে, এটা মনে করে না আকীদার দ্বিমত, এটা হচ্ছে কোনো একটা তাফসির নিয়ে, কোনো এক শব্দের তাফসির নিয়ে দুইটা মত হয়েছে, কোনো একটা বক্তব্য নিয়ে দুইটা মত হচ্ছে, কিন্তু আকীদার মৌলিক যে স্ট্রাকচার, ওতে কারো কোনো মতভেদ ছিল না। এটাকে বুঝতে পারে নাই তথাকথিত বেদাতিরা বর্তমান সময়ে। তারা বলে যে এইটাই তো মতভেদ না, এটা মতভেদের জায়গা না। মতভেদ হচ্ছে মূল মাসালার সাথে সম্পৃক্ত কিনা, এটা নিয়ে হচ্ছে মতভেদটা। কিন্তু মূল যে মাসালাগুলো আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত কোনো কিছু নিয়ে তারা কোনো মতভেদ করে নাই, কথা বুঝছেন? এই জিনিসটাও তারা আবার নিয়ে আসে কোথায়? ইমাম বুখারীর কাছে নিয়ে আসে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারা বলে, আমরা বলছি না, তারা বলছে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তারা কি বলে? সব কিছু ধ্বংস হবে ইল্লা মুলকা। আচ্ছা বলেন তো, আল্লাহর মুলক বলতে কি বোঝায়? আল্লাহর মুলক বলতে কি বোঝায়? সব কিছুই তো সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু থাকবে, ওই কথাটা হয়েছে? এই তাফসীর ইমাম বুখারী করছে না, এটা করে নাই। শব্দটা হচ্ছে, কারণ এই বুখারী এইটা আনছেন কার থেকে? হ্যাঁ, ইমাম বুখারী এই বক্তব্যটা যার থেকে আনছেন, ওনার কিতাবে দেখে দেখছি আমরা, ওই কিতাবের মধ্যে আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা হুয়া, ইল্লা ওয়াজহাকে তিনি ইল্লা হুয়া বলছেন। চেহারা বিরোধিতার উদ্দেশ্য না, তার সত্তা থাকবে। এখন যে পাগড়িওয়ালা বলে যে আল হাদিসরা বা সালাফিরা এই বলে যে আল্লাহর শুধুমাত্র চেহারাটা থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা বলছি না কোনোদিন। ও জানোয়ার, মিথ্যুক, আমাদের না মিথ্যাচার করছে, জানোয়ার সেটা। এই জানোয়ার মিথ্যা কথা বলছে আমাদের উপর দিয়ে। এই আমরা বলি ইল্লা হুয়া, এবং বুখারীর কথাটাই বলি, কিন্তু এরা কি করছে? ইল্লা হুয়াটাকে মুলক হয়ে গেছে। এটা লেখার কারণ হইতে পারে, অথবা কোনো আরেকজন আবু যর হারাবীর দ্বারা হইতে পারে, যিনি আশায়রী ছিলেন, মতবাদী ছিলেন, যিনি ইমাম বুখারীর বইয়ের লিখছেন, হাতের লেখা যার পাণ্ডুলিপির দ্বারা হইতে পারে। কিন্তু মূল কথা উনি যার থেকে আনছেন, এই বক্তব্যটা যার থেকে তিনি আনছেন, সেখানে আমরা দেখছি কি আছে, কি ইল্লা হুয়া, বুঝে আসছে? উনি বলছে অমুকে বলছে এটা বলে এটা আনছে, তাহলে ওনার বক্তব্য ওখানে কি দেখতে হবে? ওনার বই থেকে, ওনার বই যায় দেখি কি ইল্লা হুয়া, তো বোঝা গেল যে ওনার মূল বক্তব্য তো ইল্লা হুয়া, এটাও ইল্লা হুয়াই।
এটা লাহু ইলমুল কেউ বোঝার কোনো কারণ নাই, এটা আসলে ভুল ছিল, মানে এটা নাসাখের ভুল, অর্থাৎ যারা নস্খা করে তাদের ভুল, এর বাইরে আর অতিরিক্ত কিছু হইতে পারে না, কারণ নইলে অর্থের দিক থেকে শুদ্ধ না। আপনি যে বলেন কুল্লু সেই হাল এখন ইল্লা মুলক, তুমি তার মূল ধ্বংস না হইলে আর কি দেখবে। হ্যাঁ, এ সুতরাং বোঝা গেল যে এইটা এখানে কি আছে, এদের বুড়া পড়ার ভুল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই চেহারা অস্বীকারী ব্যক্তি নন, কারণ তিনি অন্য জায়গায় চেহারা সাব্যস্ত করেছেন। এখানে তাবিলকারী ব্যক্তি নন, তিনি এখানে বুঝাচ্ছেন যে তার আল্লাহ তাআলা সত্তা থাকবেন, আর আল্লাহ তাআলার জন্য যা কিছু হবে সেটাও থাকবে, এটা হল উদ্দেশ্য। আর এখানে তারা বানাই বলছে যে আরেক জায়গাতে এরকম করছে যে ইমাম বুখারী এরকম নিজেরা ইচ্ছা করে বানায়, ওখান থেকে বুখারীতে নাই, পুরো বুখারী রাওয়ায়াতে আসে নাই, তারা কিছু এখানে তাবিল আছে। অর্থাৎ স্পষ্ট তিনি কিতাব তাওহীদের মধ্যে তিনি অনেক হাদিস নিয়ে আসছেন সিফাত সাব্যস্তের ব্যাপারে, সেগুলিকে তারা কোনো গুরুত্ব না দিয়ে ওই কোথায় খোঁজে, কোন নোক্তার মধ্যে, কোথাও ফোটার মধ্যে, কোথাও কোনার মধ্যে, কিনারার মধ্যে কোথাও কিছু পাওয়া যায় কিনা, এগুলো হচ্ছে আহলে বিদআতের কাজ। তো বেদাতিরা কী করে আমরা বলছিলাম, মনে আছে দুইটা নীতি। একটা হচ্ছে বেদাতিরা সবসময় মুতাশাবিহের পিছনে ঘুরে। আল্লাহ তাআলা কোরআনে কারিম যেটা বলেছেন, কি বলেছেন কোরআনে কারিমে, যে ইবতিগা ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবিহু ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ইয়াকুলুনা আমান্না বিকুল্লি মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তাহলে আরেকটা নীতি কি বুঝছেন? তো আরেকটা হচ্ছে তারা খোঁজে কোরআন ও হাদিসের মধ্যে বিরোধ, তাদের কাছে সবসময় বিরোধ হয়। হ্যাঁ, এই জন্য তারা লেখে মুশকিল হাদিস। ইবনে ফরাক লিখছে মুশকিল হাদিস, মানে হাদিসটাই যত মুশকিল। আর জন্য বই লিখে ফেলছে আসারুল হাদিস শরীফি ইখতিলাফিল উম্মাহ ইখতিলাফিল উলামা, মানে হাদিস শরীফের জন্য দোষ মতভেদ কেন হল, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে দোষটা কার উপর দিল? হাদিসের উপর দিচ্ছে। বই লেখারও তো একটা ধরন আছে, বুঝেন না? ওয়ালা তা'রিফান্নাহুম ফি ইলাহিল কওলি আল্লাহু ইয়ালামু ইসরারহুম। আল্লাহ তাআলা আপনাদের কথা দিয়ে বুঝে যাবে আপনি কোন দলের মানুষ, কী চাচ্ছেন আপনি কথা দিয়ে বুঝে যাবে। কথা বুঝেন? তখন আপনি বলবেন যে এই জাতীয় কথাগুলো উদ্দেশ্য হচ্ছে আপনার আকীদা ও মানহাজের বিশুদ্ধতা এখনও আসে নাই। আপনাকে অবশ্যই এইটাই বিশ্বাস করতে হবে, সালফের আকীদা কি জানতে হবে আপনাকে, জানার পরে আপনি সেটা অনুসারে আমল করতে হবে। আপনি যদি মনে করেন যে কোনো মূল্যে সালফদের আকীদারে আমি তাউইলকারী বানাই ছাড়িয়ে দেবো, তাহলে আপনি সারাদিন বসে বসে চেষ্টা করতে থাকেন, কারণ আপনি মানহাজ সহি মানহাজের উপর নাই, আপনার মনের ভিতরে কি আছে? জায়েগ আছে। কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবিহু ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি। এই জন্য সালফে সালেহীন, বিশেষ করে আপনারা এটা পড়েছেন হাদিসে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন তুমি দেখবে কিছু মানুষ মুতাশাবিহের পিছনে চলছে, তাদেরকে সাম্মাহুমুল্লাহ ফাকাত সাম্মাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের কথাই উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে, যে তাদের অন্তরে কি আছে? বক্রতা আছে। বুঝছেন? যে সালাফদের বই পড়বেন সহজে বুঝে আসবে, বক্রতা করে তৈরি করে বের করা যাবে না। বুঝছেন? এক গোষ্ঠী কী করছে, বলে যে আমরা যখন বলি ওয়াল কাইফু গায়রু মাকুম, তাই না বলি না? হ্যাঁ, আল ইস্তিওয়া মালুম। ইস্তিওয়া মালুম মানে আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা বুঝেছি। মালুম মানে এটা, মালুম মানে অর্থ না। হ্যাঁ, আলিফ সিন তা ও আলিফ হামজা এটা বুঝেছে। ইস্তিওয়া সব এটা কি পাগলের প্রলাপ নাকি? এটাকে ইয়া পড়াইতে ওই প্রথম শ্রেণীতে নার্সারিতে আলিফ সিন তা ও আলিফ বা পড়াইতেছে, এই জন্য বলছে আলিফ সিনছে তা এটা বুঝছে। এর পাগলের প্রলাপ, আর কিছুই না। তো এরপর ওয়াল কাইফু মাজহুলুন, তখন আমরা বলি, তখন বলছে কাইফ, অর্থাৎ কাইফের ধারণাই আসতে পারবে না, কাইফ নাই। হ্যাঁ, যে জিনিসের কাইফ নেই সেই জিনিসের অস্তিত্বই নেই। কথা বুঝছি না? ধরন যদি বলে নাই, অস্তিত্ব নেই। ধরন নাই, বুঝিস নাই? বলছে আমি এমন একটা ডিম পাইছি যে ডিমটা সাদা না, কালো না, লাল না, ডিমই পাও নাই তুমি, মিশা কথা বলছে ওটা। তাহলে এই মানুষগুলো হচ্ছে বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করবে যাতে করে নতুন কিছু, এমনকি তারা যখন দেখবে যে সালফে সালেহীন এই কথা বলেছে, তখন তারা বলবে যে এর বিপরীতে অন্যরা বলছে, তো মানে ওই একটা বিরুদ্ধে লাগাই দিবে। বুঝলেন কি না? এরকম দেখবেন যখন এটা বলছে আমির রুহা কামাজাত, খুশি হয়ে গেছে, তখন বললাম যে আরেকখানা তো আসছে বেলা কাইফ দেখেন না, এবারে না ওইটা ঠিক না, আমরা এর মধ্যে আসি, তো বাকি অংশ কে পড়বে? এটা তো কিসের মতো? হ্যাঁ, এটা হলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, পড়ার দরকার নেই। এটা বেদাতীদের কাজ। তারা সব সময় কি করবে? খণ্ডিত বক্তব্য নিয়ে হাজির হবে। আর আমরা আগেও বলেছি খণ্ডিত বক্তব্য কখনো আকীদার বিষয় না, আকীদা এবং মানহাজ কোনোটাই না, ফিকহার বিষয় না।
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট বলতেন যে খণ্ডিত বক্তব্য অনেক সময় তিনি বলতেন যে কালাম মুজমাল, বুঝলেন তো, কালাম মুজমালের কারণে অনেক আকীদা নষ্ট হয়েছে এই পর্যন্ত। বেশিরভাগ কালাম মুজমালের কারণে আকীদা নষ্ট হয়। কালাম মুজমাল যদি স্বীকার করেন এক বিপদ, অস্বীকার করলে আরেক বিপদ। কারণ স্বীকার করলে আপনি এমন বক্তব্য নিয়েছেন যেটা অন্যরা টেনে আরেকটা বানিয়ে ফেলবে, কথা বুঝেন কিনা? যেমন আমরা দেখছি কিছু মানুষ এখন বানাইছে আল্লাহ আরশেরও ঊর্ধ্বে, এটা কালাম মুজমাল, বুঝছেন তো? কারণ তাকে বলতে হবে আরশের ঊর্ধ্বে, অর্থাৎ আরশের উপরে, অর্থাৎ সৃষ্টি থেকে আলাদা, এর অর্থ হচ্ছে এটা অবশ্যই আপনাকে বলতে হবে, এটা আপনার বলতে হবে, কারণ এই সালাকি চলতে পারবে না, কারণ আপনি মিথ্যাচার করতে শুরু করে দিচ্ছে তারা। ঠিক অনুরূপে আহমদ ইবনে হাম্বলের সময় যখন বলতো কেউ আল কোরআনু কালামুল্লাহ, থেমে যাইতো, তিনি বলতেন না, এখন আর থামার সুযোগ নেই, কারণ বেদাতি বেড়েছে, ভুল অর্থ করবে, এখন তোমাকে বলতে স্পষ্ট করতে হবে, কি বলতে হবে? গায়রু মাখলুক বলতে হবে, এবং কেউ যখন বাড়াইতো লফজুনা বিল কোরআন মাখলুক, এই জাতীয় কথাবার্তা বলতে, বলি কি বাড়াচ্ছ কেন, এগুলি বাড়াচ্ছ কেন, তুমি সালাই করার জন্য? মানে এটা হচ্ছে সঠিক আকীদাকে ধামাচাপা দেওয়ার জন্য ভিন্ন শব্দ আইনা এখানে প্রয়োগ করে মানুষকে বিভ্রান্ত করা। আকীদা একেবারে স্পষ্ট, এখানে কোনো বিভ্রান্তি করার কোনো সুযোগ নেই, কোনো জায়গাতে কোনো অস্পষ্টতা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তার সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিতাব সম্পর্কে এবং তাকদীর সম্পর্কে কোথাও কোনো রাখেন, মানে অস্পষ্টতা রাখেন নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। সুতরাং এই ব্যাপারে তারা যে সমস্ত ধামাচাপাই দিতে চায়, ধামাচাপাই দিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা এই জন্য আগে এই কথা বলতে চাচ্ছিলাম যে ইন্নামা যাবা আহলুল হাদিস, আহলুল হাদিসের মত হচ্ছে এটা, আহলুস সুন্নাতি ওয়াল জামা। যারা আহলুল হাদিস কারা? আহলুস সুন্নাতি ওয়াল জামা। সুতরাং এখন থেকে আর দুইটার মধ্যে পার্থক্য করবো না, বুঝে আসছে কথাটা? এরাকে মাযহাবি হইলে এরাকে আহলুস সুন্নাহ, আর আমরা হইলাম আহলুল হাদিস। আহলুল হাদিস সবাই এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা সবাই, এরাও আহলুস সুন্নাহ জামাত, এরাও আহলুস সুন্নাহ জামাত, কথা বুঝছেন? এরাও আহলুস সুন্নাহ জামাত, এরাও আহলুস সুন্নাহ জামাত। সবচেয়ে প্রাচীন নাম আহলুল হাদিস নামটা পরে আসছে। কথা কেন পরে আসছে বলেন তো? প্রাচীন হিসাবে তখনকার সময় হাদিস বিরোধিতার জন্য তাদের তৈরি হয়নি। প্রথম যারা প্রথম বেরোচ্ছে হাদিস বিরোধিতার জন্য তৈরি হয়নি। পরে যখন হাদিস বিরোধী হয়েছে, তখন হাদিসের যারা অনুসারী তারা সহিহ আকীদা করছিল, বুঝে আসছে কথা? তারা তখন আহলুস সুন্নাহ জামাতের নতুন নাম দিয়েছে, কথা বুঝছেন? নতুন নাম হচ্ছে কি? আহলুস সুন্নাহ জামাতের নতুন নাম হচ্ছে আসহাবুল হাদিস। একই জিনিস, নামটা শুধু সময়ের পরিপ্রেক্ষিতে আসছে। যেমন সালাফি নামটা আরও পরে আসছে, সালাফির নামটা আরও পরে আসছে, আহুল আসার আরও পরে আসছে, আসারি নামটা। তো এগুলি সবগুলি একই জিনিস, কোনো পার্থক্য নাই। যেটাই বলেন একই কথাই বোঝাবে। তো এখানে এটাই, একটার বদলে একটা আসছে। নামাযাব আহলুল হাদিস আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যে কি সেটা মাযহাবটা কি, একটার উপর। প্রথম বলা হয়েছে আল ইকরারু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কয়টা হলো? আল ইকরারু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তো এখানে ইকরার চারটে একসাথে আসছে। ইমানের অর্থ তিনি একরার দিয়ে করছেন, খেয়াল করছেন? এটা হচ্ছে আসল শুদ্ধ, সবচেয়ে বেশি শুদ্ধ। আমরা ইমান অর্থ কি মনে করি? বিশ্বাস মনে করি অনেকে, কিন্তু ইমান অর্থ আসলে কি? ইকরার। ইমান অর্থ কি? ইকরার, স্বীকার করে নেয়া। আমরা এটা আগেও বলেছি, ইমান শব্দের মূল অর্থ হচ্ছে স্বীকার করে নেয়া। এবং কারণটা বলেছি, ইমান শব্দ যখন শুধু ব্যবহৃত হয় তখন অর্থ হয় কি? নিরাপত্তা। আর যখন বা দিয়ে ব্যবহৃত হয় তখন হয় স্বীকৃতি দেয়া। আর যখন লাম দিয়ে ব্যবহৃত হয় তখন হয় বিশ্বাস করা। সুতরাং কখন ইমান শব্দ, কখন বিশ্বাসের অর্থ আসবে, কখন স্বীকার করার অর্থ আসবে, কখন নিরাপত্তা অর্থ আসবে, এটা জানতে হবে। দুর্ভাগ্যবশত এটা না জানার কারণে অনেক বড়, এখনকার সময়েরও অনেক আগেও কেউ ভুলগুলি করেছে। এই ভুলগুলি দিয়ে দলিল দেওয়ার সুযোগ নেই। এই ভুলগুলি দলিল দেওয়ার সুযোগ আমাদের কাছে কি আছে? আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুকদ্দাম আছে এবং সালাফদের কওল আমাদের কাছে আছে। এই যে একটা সালাফদের কওল দিলাম আপনাকে, ঈমান হচ্ছে ইকরার। ঈমান হচ্ছে ইকরার, কথা বুঝতে পারছি? ঈমান হচ্ছে ইকরার, যেটা এক স্বীকৃতি অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে, অন্তরে মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে। এবং এটা কয়টা জিনিস? আল ঈমান কাউলুন ওয়া আমাল। স্বীকৃতি এটা কাউল দিয়ে হবে, আমল দিয়ে হবে। কাউলুল কলবি, কাউলুল লিসানি, আমলুল কলবি, আমলুল লিসানি ও আমলুল জাওয়ারিহ। এই পাঁচটি জিনিস দিয়ে অবশ্যই স্বীকৃতি দিবেন। কি স্বীকৃতি দিবেন? বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপর ঈমানের বিষয়টা কেমন? তারপরে মালাইকাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান। বাকিগুলো আলোচনা করেন নাই কেন? আর কটা রয়েছে? আরও দুইটা, এটাও আসবে ধীরে ধীরে, সবগুলি আসবে। তিনি প্রথমে শুরু করেছেন এই চারটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার জাতের সাথে, জাত এবং আফআলের সাথে সম্পৃক্ত, বুঝছেন তো?
আল্লাহ তাআলা জাত ও আফআলের সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহ তাআলা বিল্লাহে হচ্ছে বিল্লাহে জাত, তাই না? ওয়া আফআল, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হলো কি মালাইকা, মালাইকা কি? আফআল। তারপরে কি? কুতুব, আল্লাহর না? হ্যাঁ, আল্লাহর সিফাত, এটা সিফাত। তারপরে কি? রসুল, রসুলটা কি? আফআল। বুঝছেন তো? প্রথমে নিয়ে আসছে আল্লাহ তাআলা জাত ও সিফাত ও আফআল নিয়ে আলোচনা করছে। এই জন্য প্রথমে এটা আনছেন যে প্রথম কাজ হচ্ছে সবার আগে ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এবং একসাথে কোরআনে কারিমে এই একসাথে আসছে, কিন্তু একসাথে আসছে কোথায়? সূরা বাকারার শেষ আয়াতের আগের আয়াত 285 নম্বর আয়াতে কুলুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। হ্যাঁ, একসাথে আসছে। কেমন? বাকি দুইটা পরের আয়াতে আসছে, বাকি দুইটা পরের আয়াতে আসছে। এই জন্য একসাথে তিনি 4টা উল্লেখ করেছেন। অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আকীদার ক্ষেত্রে মৌলিকভাবে 4টা, আরও 2টা সামনে আসবে। কেউ যদি কোনো 4টা উল্লেখ করে, এর অর্থ এই নয় যে বাকিটা তিনি উল্লেখ করছেন না, কারণ সামনে তিনি আলোচনা করবেন। وقبول ما نطق به كتاب الله تعالى وما صحت به الرواية عن رسول الله صلى الله عليه وآله وسلم لا معدل عما ورد به ولا سبيل إلى رده إذ كانوا مأمورين باتباع الكتاب والسنة مضمونا لهم الهدى فيهما مشهودا لهم بأن نبيهم يهدي إلى صراط مستقيم مهذرين في مخالفته الفتنة والعذاب الأليم। এখানে এটুকু বলার পরে তিনি বলছেন যে আহলুল হাদিস এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে, মত হচ্ছে এটা যে তারা আল্লাহর কোরআনে যা যা বলে সবগুলো তারা কবুল করে নেয়। এই জন্য সলাফরা বলতেন মিনাল্লাহিল বালাগ বায়ান, মিনাল্লাহিল বায়ান ওয়া আলা রাসূলিহিল বালাগ। রাসূলুল্লাহ তাবলীগ বালাগ, অর্থাৎ মিনাল্লাহিল বায়ান ওয়া আলা রাসূলিহিল বালাগ, যে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা দিয়েছে, রসুলের পক্ষ থেকে পৌঁছে দিয়েছে, রসুলের পক্ষ থেকে পৌঁছে দিয়েছে। ওয়া আলাইনা আল ঈমান ও তাসলিম, আমাদের ঈমান আনতে হবে, তাসলিম মেনে নিতে হবে। এইটা হচ্ছে আমরা কবুল, এই কবুল করে নিচ্ছি আমরা। কেমন? মা নাতাকা বিহি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে যা যা বলেছে সবগুলিকে আমরা কবুল করে নিচ্ছি। এর কোনোটাই কবুল না করলে কি ঈমান হবে? না, একটু ঈমান থাকবে না। এই জন্য ওমা সাহহাত বিহি রিওয়ায়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলাটাও উত্তম। আলী না বললেও কোনো অসুবিধা নেই, কিন্তু আলী বলাটা উত্তম। কেন? আমরা দেখছি যে সলফে সালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সবসময় একসাথে উল্লেখ করতেন। এই জন্য আমরা দেখেছি অনেক আমাদের ওস্তাদের মধ্যে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলতেন। বিশেষ করে শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেন। এর অর্থ হচ্ছে আলী ওয়াসাল্লাম, আমরা তো এমনি দোয়া করি না, আলী ওয়াসাল্লাম বলি না, আলী ওয়াসাল্লাম বলতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, কোনো সমস্যা নেই। আলী বললে লাভ হচ্ছে এটা যে এটা ঘুরে ফিরে আপনার কাছেও আসবে। কারণ প্রত্যেকটি ইমানদার মোত্তাকি পুরুষ তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল, এটা কোনো শুধু পরিবারকে বোঝানো হয় না। যারাই অনুসারী, যারা ইমানদার, তারা অনুসারী, তাদের উপর ব্যাপকভাবে যাবে। আর যারা তার পরিবারের মধ্যে কেউ যদি কোনো কাফের হয় তার কাছে যাবে না। বুঝছেন তো? ইমানদারদের শুধুমাত্র শামিল করে। আর এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল তিনি তার আলকে, পরিবারকে দেখার জন্য আমাদেরকে ওসিয়ত করে গেছেন। এই জন্য আমরা বলি ওমা সাহাত বিহি আর রিওয়ায়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে যা কবুল মা সাহাত, যা সহি হিসাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটাকেই আমরা কবুল করে নেই, এখানে কোনো বলা হয় নাই যে মুতাওয়াতির হইতে হইবে, আহাদ হইতে পারবে না, অথবা বলা হয় নাই যে বর্ণনাকারী বিরুদ্ধে মত দেখতে পারবে না, অথবা বিবেক বিরোধী হইতে পারবে না, অথবা ফকি দেখার দরকার আছে কিনা দেখতে হবে। এই জাতীয় সবগুলো বিভ্রান্তি, এগুলো কোরআন সুন্নাহ কোনোদিন আসে নাই, এগুলো মানুষই সলফে সালিন বলে নাই। এগুলি কারা তৈরি করছে? মুতাজিলারা এবং তাদের অনুসারে এগুলো তৈরি করে মানুষের মধ্যে ছেড়ে দিয়েছে। কথা বুঝাতে পারছে? এই জাতীয় কোনো কিছু হবে না। হাদিসের মূল ইখতিয়ারের জায়গা হচ্ছে সহি কিনা। সহি হইলে ফাকাত তাজাওয়াজাল কান্তারা, বুঝছেন তো? সহি হইলে কান্তারা ফার, সহি হইলে কান্তারা ফার হয়েছে। কান্তারা বুঝছেন তো? হ্যাঁ, শেষ জায়গা, যেখানে আটকানো জায়গা, হ্যাঁ, একেবারে শেষ জায়গা আটকে পার হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। হাদিস সহি হইলে, এই জন্য ইমামরা কি বলতেন? যা সহাল হাদিস মাযহাবী, তারা কোনোদিন বলেন নাই যে মুতাওয়াতির লাগবে, আহাদ লাগবে। মুতাওয়াতির আহাদ হচ্ছে জাস্ট হাদিসের এইটার বর্ণনাকারী সংখ্যা বর্ণনা, এটা ফুনুন, এটা ফান।
এটা ফান্নুন মিনাল ফুনুন। এর অর্থ এটা দিয়ে আমাকে গ্রহণ করার বিষয়টা সাব্যস্ত করতে হবে, এই কথাটা শুদ্ধ না। কথা বুঝতে পারছি? একটা আহাদ হাদিসও আমাদের জন্য অনেক বেশি মূল্যবান এবং নিতে হবে, আমাদেরকে ছাড়া যাবে না, এটা আমরা বিশ্বাস করি। কারণ যেমন প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি আহাদ, কোনো সন্দেহ একটা আহাদ হাদিস। কিন্তু এটা যদি আপনি বাদ দেন, আপনি হাদিস শরীয়তের কোন জায়গায় আমল করতে পারবেন? বিপদে পড়বেন আপনি। কোনোভাবেই এই আহাদ এবং আহাদের এবং মোতাবাতের ভাগটা, এটা ফান, এটা একটা ফান হিসেবে উল্লেখ করা হয়েছে। এটাকে নিয়ে এসে গ্রহণ করার ক্ষেত্রে কোনো তারতম্য করা যাবে না। এটাই হচ্ছে মূল কথা। মা সাহহাত বিহি রিওয়ায়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল হচ্ছে সহিহ কিনা। হ্যাঁ, হাদিস সহিহ হওয়ার জন্য কয়টা শর্ত? 5টা। সেইগুলি পাওয়া গেলেই হাদিসটা সহিহ। সুতরাং এখানে আমল করতে হবে, গ্রহণ করে নিতে হবে। কোনো রকমের দ্বিমত পোষণ করে এইটা কেন ওইটা কেন, এই নয়তো এই নয়তো, অথবা 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 10 কারণে নেওয়া যাবে না বলছে কে? রাজি। ওইটা কখনো শুদ্ধ না। বুঝে আসছে কথাটা? রাজির অনুসারী হচ্ছে বর্তমানে বেশিরভাগ আশারি এবং মাতুরিদিরা রাজির অনুসরণ করে চলে। রাজি তাদের কাছে হচ্ছে একেবারে বড় হাকিমুল উম্মাহ, মানে আরও বড় হাকিম তো পরে আসছে, আরও বড় কিছু। হ্যাঁ, তারা এই অথচ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষে এসে কী করছেন? তওবা করে কোরআন এবং সুন্নাহ দিয়ে ফিরে আসছেন। কিন্তু এরা তওবা করার জন্য তারা আসে না। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না? তাদের ইমামরা ফিরে আসছে, সন্দেহ নাই, তাদের বইতে আছে। তারা তারপরেও যদি অস্বীকার করে, সেটাকে আমরা কী করব? পারে না বইটা অস্বীকার করে ফেলতে। ইমাম আশারির বই অস্বীকার করে, ইমাম রাজির বই অস্বীকার করে, গাজালির বই অস্বীকার করে। কেন? ফিরে আসছে কেন? এটা মানা যাবে না। এমনকি কিছুদিন পরে এমনও হইতে পারে যে শোয়েব আল আরনাউত তিনি কিন্তু সালাফি আকিদা, শেষের দিকে এসে সালাফি আকিদা তিনি বলছেন এটাই আমার কাছে বিশুদ্ধ আকিদা মনে হয়। কিছুদিন পরে কইবেন যে না না, উনি ফিরে আসে নাই, কিন্তু রেকর্ডটা দেখতে খাইতে হবে। উনি যে বইয়ে লিখছে, রেকর্ডে আছে, এগুলো কই দিব? রেকর্ডটা ধরে রাখতে হবে সবার কাছে, এদের পরবর্তী দেখাইতে পারে যে দেখেন উনি কী বলছে। কিন্তু ওরা খুশি হয়, মনে করে হানাফিয়া ছিলেন যেহেতু, হানাফিটা তো শুনিও না, কিন্তু হানাফি মনে করে মাতুরিদি হয়েছে, বুঝছেন না? মাতুরিদি মনে করে বসে রয়েছে। কিন্তু না, সব উনি কিন্তু নিজে সালাফি আকিদাকে প্রাধান্য দিয়ে বলেছেন। কথা বুঝতে পারছি? এরা কি করে, যখন আপনাদের ওস্তাদেরা দেখি, যখন আলবানির কথা আসে, হ্যাঁ, তখন উস্তাজ আলবানি, আলবানি, আলবানি। আচ্ছা, শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ যখন জানতো না তারা যে ইনি সহিহ আকিদার, তারা বলতো তাসাম ফিহে তাসাম কালাম ও শোয়েব আরনাউত ফিহে তাসাম, মানে শোয়েব আরনাউতে আবার হাদিস এটাকে কী করছে? দুর্বল করছে, বুঝো না? এখন শোয়েব আরনাউতের জায়গাতে আখতা বলে না, তাসাম হয়েছে, মানে ফাইজলামি করার জায়গা পায় না। বুঝতে কথা? এটা এক ধরনের মানে তাফরিক বাইনাল মুতামাসিলাইন, দুইজনের একই কথা বলছে, একজনের ভুল করছে, একজনের তাসামু হয়েছে। কারণ এটা আমার দলের যে মনে করে বসে রয়েছে, উনি তো ওনার দলের না বললে আখতা বলতো, বুঝিস তো? একজনের গড়ি মিকার বানাইছে, একজনের কি মিকার বানায় আল্লাহ জানে। আউযুবিল্লাহ। তো এই হচ্ছে, এগুলি হচ্ছে বিভ্রান্তির অতল তলে। মানুষের মধ্যে যখন মানহাজগত পরিশুদ্ধি না থাকে, তখন মানুষ এরকম ব্যবহার করে। আলহামদুলিল্লাহ একজনের কি করে, হ্যাঁ, একই হাদিসের হুকুম দুইজনে লাগাইছে। সেটা কোনটা হাদিস বিখ্যাত মনে আছে তো? ফজর নামাজের সময়, ফজর নামাজের পরে 3 বার ওই শেষ 3 আয়াত হাসুর শেষ 3 আয়াত পড়া, এটা হাদিসটা দুর্বল। এখন তারা যে কোনো সহি বানাবে, কারণ তাদের দেশে হয়তো আমল আছে, কত হুজুরের পড়া কেউ দেখছে। হ্যাঁ, এখন এটা যে কোনো মূল্যে এটা কি করতেছে? শুদ্ধ করার চেষ্টা বসে রয়েছে, এবং আর কোনো কাম পায় নাই। হাদিসের মধ্যে মোতাখাসিস তৈরি করছে আলবানির ভুল ধরার জন্য, শোয়েবের ভুল ধরার জন্য, বুঝছেন তো? এবং এটাকে তাসি করার জন্য। এই যদিও হাদিস শিক্ষার উদ্দেশ্য, যে ওলামাদের ভুল ধরবো, বুঝলেন না কথাটা? মান তালাবা ইলমান লিউমারি বিসুফাহা, হ্যাঁ, লিউমারি বিল উলামা আও ইজারি বিসুফাহা, হ্যাঁ, তারপর কি হইব? লাম ইয়াজরি হাল জান্নাহ, তাই না? এই জান্নাতের সুগন্ধিও পাবে না। এর উদ্দেশ্য হচ্ছে কিভাবে, হ্যাঁ, আলবানের গায়েব, কীভাবে শোয়েবের গায়েল করবে, কীভাবে অমুকের গায়েল করবে। অথচ সুবহানাল্লাহ নিজেরা গায়েল হয়ে বসে রয়েছে, নিজেরা যে আলেম নিয়ে ওনাদের এখানে হাত দিছে, বুঝেন না কথাটা? ওই আলেম তাদের কাছেও যাইতে পারে নাই। কথা, নিজের উপর দিয়ে জুলুম করেছে, নিজের উপর জুলুম করেছে ওরা, নিজে অজ্ঞতা প্রকাশ করেছে, অজ্ঞতা। আর এইটা যদি ওদের গবেষণাপত্র বিষয় বের করে ফেলছে, সব পয়সা খরচ করে, বাপরে বাপ, বিশাল কাম করে ফেলছে। এইটা হচ্ছে আমাদের দেশের হাদিস গবেষণা, আমাদের দেশের হাদিস গবেষণার নাম এটা। সুবহানাল্লাহ। আমরা সবসময় বলে থাকি যে নিজে কিছু বানানোর আগে সালাফদের বক্তব্যকে প্রাধান্য দিন। চিনি শিখুন যে ওটা আগে কেউ বলছে কিনা, আগে কেউ অবশ্যই বলেছে,
আলমারি রহমতুল্লাহ আলাইহি যখন কাউকে দড়াই বলে, এটা কি নিজের পক্ষে বলে? আগে কেউ বলে নাই? 100% নিজের থেকে বলে না। অমুকে বলছে বলে বিস্তারিত আলোচনা করে তারপর বলে যে এটা দড়াই, এবং কারণ বলে, অথবা কোথাও বলে যে এই কারণে, কারণ আমার অমুক কিতাবে এটা আছে, তারপর বলে নিজের পক্ষ থেকে আমি কি দৌড় বল এটা শুদ্ধ হাদিস সহিহ হাসান জোর করতে পারি নাকি? হ্যাঁ, কিছু আছে গায়ের জোরে করবে, গায়ের জোরে। যদি আমার মাযহাবের ইমাম হয় তাহলে গায়ের জোরে তিনি কি একদম প্রসিদ্ধ একজন ব্যক্তি, তার কথা হাদিস হিসাবে গ্রহণ করা হবে, তিনি একজন হাদিস মুহাদ্দিস হয়ে গেছেন, মানে অথচ মুহাদ্দিস হিসেবে তিনি প্রসিদ্ধি পান নাই, তার অন্য জায়গাতে তার কি আছে? প্রসিদ্ধি আছে, বিশাল দখলদারি আছে, সেখানে বলেন না এইখানেও আনতে হবে। তো আপনাকে যদি কোনো একই জায়গাতে সব জায়গায় সবার তো থাকে না, আপনি সেটা কন্ট্রিবিউশন থাকে না, আপনি সেইখানে জোর করে নিয়ে আসছেন কেন? এটা হলো কোরআন, এটা যেন না করি কেউ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তারপরে এরও বলছে লা মা'দিল আম্মা ওয়া রাদা বিহি, যা কোরআন এবং সুন্নাহ আসছে এর থেকে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, অদুল করা মানে মুখ ফিরিয়ে থাকার কোনো সুযোগ নাই। কোরআন সুন্নাহ যা আসছে এর থেকে এদিক সুযোগ, মুখ ফিরিয়ে থাকার সুযোগ নাই। ওয়ালা সাবিলা ইলা রাদ্দিহি, রদ করারও কোনো পথ নাই, রদ করতে পারবেন না। ইয কানু মা'মুরিনা বিত্তিবাইল কিতাব ওয়াস সুন্নাহ, কারণ ঈমানদার মানেই হচ্ছে নির্দেশিত কি কোরআন সুন্নাহকে অনুসরণ করে চলবে। মাদমুন আল্লাহুল হুদা ফিহিমা, এর মধ্যে হেদায়েত রয়ে গেছে, দমান, যে কোরআন ও সুন্নাহ যে ব্যক্তি অনুসরণ করবে সে ব্যক্তি কি পাবে? হেদায়েত পাবে। মাশহুদ আল্লাহুম বিআন্না নবিয়্যুহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদি ইলা সিরাতিল মুস্তাকিম, যে তাদের জন্য এটা সাক্ষী যে তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি করবে? সিরাতুল মুস্তাকিমের পথে হেদায়েত দিবে, হেদায়েত পথ দেখাবে। মুহাদ্দারিনা ফি মুখালাফাতিহি আল ফিতনাতা ওয়াল আযাব আল আলিম, যারা রাসূলের বিরোধিতা করবে তাদের জন্য দুইটা ভয়াবহ সাবধানতা দেওয়া আছে। কি? এদের কি পাবে? ফিতনা পাবে এবং যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। এই সবগুলির পিছনে দলিল আছে, যেখানে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, সূরা শুরা 52 নম্বর নিচে আছে দেখেন। আবার সূরা নূরের 63 নম্বর আয়াতেও আসছে, যেটা বলা হয়েছে যে মুহাদ্দারিনা ফি মুখালাফাতিল ফিতনাতা ওয়াল আযাব আল আলিম, বলা হয়েছে সূরা নূরের 63 নম্বর আয়াতে বলা হয়েছে ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম। বুঝে আসছে? আও ইউসিবাহুম আযাবুন আলিম, যারা রাসূলের নীতির বিরুদ্ধে যাবে তাদের জন্য ফিতনা রয়েছে এবং যন্ত্রণার শাস্তি রয়েছে। এই ফিতনাটা দুনিয়াতে, রাসূলের নীতির বিরুদ্ধে গেলে দুনিয়াতে কোনোদিন শান্তি পাবে না। যত রকমেই করুক না কেন, সে যত কিছুই করুক, এটা ফিতনা। কারণ হয় বিদআত হবে না রাসূলের বিরুদ্ধে গেলে, নয় শিরিক হবে, নয় কুফর হবে, নয় মুনাফিকি হবে, একটা কিছু হইবেই যেগুলি দিন থেকে দিনের বাইরে কিছু নিয়ে যায়। এরা কি? এর মাধ্যমে ফিতনায় পতিত হবে। আর রাসূলের পথে থাকলে হেদায়েতের পথে থাকবে, হয় হেদায়েত নিবে না ফিতনা নিবে, সুতরাং যারাই এর বিরুদ্ধে চলবে তাদের দুইটা বড় শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য নিচে দেখেন ইমাম দারুল হিজরা একটা ঘটনা বর্ণনা করেছে। এক লোক কি করছে, যে বলছে কোত্থেকে হেরাম বাঁধবো, বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে হেরাম বাঁধছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাম বাঁধছে কোত্থেকে? যুলহুলাইফা থেকে। তো সে চাচ্ছে এহরাম বাঁধতে ঘর থেকে, বুঝে না, মসজিদ রাসূল থেকে। তো রাসূলুল্লাহ তিনি বললেন যে তুমি ফাইনি আখাফু আলা তাফা, তুমি এটা করিও না, তুমি আখাফু আলাইকাল ফিতনা, তোমার আমি ভয় পাচ্ছি তুমি ফিতনায় পতিত হবে। অর্থাৎ তুমি এরপরে একটা তো শুরু করছো, এর সবগুলি বদলাইবা। যে ব্যক্তির সীমা রেখা বদলাইতে পারে সবই বদলাইতে পারে। রাসূল সীমা রেখা দিছে কি? এহরাম বাঁধতে হবে কোত্থেকে? যুলহুলাইফা। আপনি এহরাম বাঁধে ফেলছেন ঢাকায় বসে, বুঝলেন না? রাসূল বলছে মিকাতে, আপনি বলছেন ঢাকায়, তো আপনি ফিতনা তৈরি করছেন। কোনো বিপদ হলে আলাদা কথা, কিন্তু কিছুই না, আপনি ইচ্ছা করে ওখানে বলেও দেয়, বারবার বলে দেয় আমরা আধা ঘন্টা পরে মিকাত অতিক্রম করবো, আর 10 মিনিট পরে মিকাত অতিক্রম করবো, এখন আমরা মিকাত পার হচ্ছি, এখনই এহরাম বাঁধুন। এরপরে আপনি ঢাকাতে এহরাম বাঁধে বসে, ঢাকাতে এহরাম শিখানোর জন্য লোক লাগাই রাখছে। বাট মানে কি আপনার জন্য বেদাত তৈরি করতেছেন কেন? এগুলো ফিতনা। এই ফিতনা ইমাম আহমদ বলছেন যে, ইমাম মালিক বলছেন যে এটা হচ্ছে তোমার ফিতনায় পাবে। বলছে তো এটা মাত্র কয়েক মাইল বেশ কম, অর্থাৎ সে চাচ্ছে কোত্থেকে? মসজিদ রাসূল থেকে। আর আবিয়ার আলী হচ্ছে প্রায় 10 কিলোমিটার, বেশি না। এই কয়েক মাইলের বেশ কমের মধ্যে অসুবিধা কী হবে? ক্বালা ফাইনাল্লাহ ইয়াকুল ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। এই আয়াতে তিনি দলিল দিয়েছেন। ইমাম আবু শামা আল বায়েস আলা ইনকার বিদা ওয়াল হাওয়াদিস গ্রন্থে এটা নিয়ে আসছে, দেখছেন না? এখানে লেখা আছে, দেখবেন।
তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই অবশ্যই কী করতে হবে, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের জন্য পাথেয়। কোরআন এবং সুন্নাহ পাথেয়। কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে আমরা আদিষ্ট। কোরআন এবং সুন্নাহ অনুসরণ করলে আমরা হেদায়েত পাওয়ার ব্যাপারে গ্যারান্টি পাচ্ছি, এবং আমরা আমাদের নবীর নীতি অনুসরণ করলে আমরা অবশ্যই সঠিক পথে তার নীতি সিরাতে মুস্তাকিমের পথ দেখান সেটা পাবো। আর যদি বিরোধিতা হয় তাহলে দুইটা জিনিস হবে, একটা কি ফিতনা, একটা হলো আযাবুল আলিম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় অংশ পড়ি। হ্যাঁ, ويعتقدون أن الله تعالى موضوع মাদউন مدعو بأسمائه الحسنى موصوف بصفاته التي سمى ووصف بها نفسه ووصفه بها نبيه صلى الله عليه وسلم। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের মতো এখানে থামি, ইনশাআল্লাহ 3 থেকে শুরু করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।